হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ আনফিল্টার্ড বাই ঋতু। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আলেপ্পির ফার্স্ট পার্টটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এখন এটা সেকেন্ড পার্টটা শেয়ার করছি। আলেপ্পিতে আমরা আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছিলাম এবং ওখান থেকে ওনারা আমাদের সমস্ত লাগেজ নিয়ে হাউসবোটে তুলেছেন এবং হাউসবোটের সমস্ত রুম টোর সেটা আগের ব্লগে দেওয়া হয়ে গেছে। যদি না দেখে থাকো সেটা অবশ্যই দেখে নিও, আশা করি ভালো লাগবে। এরপর থেকে শুরু হচ্ছে আজকের পার্টটা। আশা করি এই ব্লগটাও ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো এখন যেটা হচ্ছে, আমাদের ট্রলি লক হয়ে গেছে। কেন লক হয়েছে, কি করে লক হয়েছে কিছু বুঝতে পারছি না। সকালে তো সুন্দরভাবে পাসওয়ার্ড দিয়ে করা হয়েছিল, আর এতদিন ধরে 3 দিন ধরে খুললো, কিন্তু এখন লাস্ট মোমেন্টে গিয়ে এটা দেখছি লক হয়ে গেছে। ও ট্রাই করছে, ইউটিউব দেখে ট্রাই করছে, আবার যেরকম পাসওয়ার্ডটা ছিল সঠিক পাসওয়ার্ড দেওয়া সত্ত্বেও এটা খুলছে না। তো দেখা যাক এখন কি করা যায়। মানে মহাবিপদেই পড়লাম, লাস্ট দিনে এসে এইরকম কেসটা হয়ে গেল। 3 দিন ধরে খুব সুন্দর খোলাখুলি হলো, আর এই ট্রলিটাতে আমি যত যেগুলো পড়া হয়ে গেছে সেগুলোই রাখা হয়েছে, আর এই ট্রলিটাই ও লক করেনি আর ওইটা করা হয়ে গেছে। এখানে ও আরেকবার ট্রাই করছে যদি খুলে যায়, তো না খুললে সেই ওই ট্রলি থেকে জামাগুলো যেগুলো পরা হয়েছে ওগুলোই বার করে রেডি হয়ে নেবো, কারণ এরপরে লাঞ্চেও যেতে হবে। কতক্ষণ এইভাবে বসে থাকবো। তো এখন এই জামাটা আমি পরেছি, আর মুডটা আমাদের দুজনেরই প্রচণ্ড অফ হয়ে গেছে। রুম থেকে বেরিয়ে এখন আমরা মেন এন্ট্রান্সে চলে এসেছি। এখানে দড়ি দিয়ে বোটটা বাঁধা ছিল, তো সেটা খোলা হচ্ছে, আর তারপরে আস্তে আস্তে ব্যাক করা হবে, নিয়ে বোটটা স্টার্ট হবে। তো এটাই দাঁড়িয়ে এখানে দেখছিলাম। মুড অফ করে আর কি করব। এখন একটাও তো জামা পাওয়া গেছে, ওটাই পরে নিয়েছি। ওই ট্রলিটাও যদি লক করা হয়ে যেত আর ওটাও যদি না খুলতো তাহলে খুবই প্রবলেমে পড়ে যেতাম। তো ব্যাস মজা করি আর কি। कटाओ 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 बाड़ी 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 जाओ बाड़ी বাসের মতো হন দিল, ওই স্পিড বোট আসছে। যাও বাড়ি 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 কি ও এটা বাইক এরা ঘুরতে বেরিয়েছে শিকারা বটে। ট্রাফিক হয়ে গেছে, ডিঙ্গিতে করে ঘুরতে বেরিয়েছে। আমাদের বোটটা এখন লাইন দিয়ে আগের বোটের পেছনে চলে এসছে। এখন সামনে বেশ ট্রাফিক আছে, আর এখানে আমরা বসে একটু ফটো সেশন করছি। বাবা, আর এই হচ্ছে সামনের এগুলো ঘর না, ঘর বা রিসর্ট হবে। রিসর্ট হবে, এখানেও সবাই থাকে। এখানে সবার ওই একই বোটের মধ্যে করেই আসতে হবে। আচ্ছা, আমাদের লাঞ্চ রেডি বলে গেল, আমরা এখন যাই লাঞ্চে।
লাঞ্চে প্রচুর রকমের ওরা আইটেমস বানিয়েছিল, তো যেরকম ভেজদের অপশন ছিল আর নন ভেজদেরও অপশন ছিল। তো তার মধ্যে থেকে নিয়েছি সবগুলোই, মোটামুটি টেস্ট করেছি। এখানে একটা রুটি নিয়েছি, অল্প একটু ভাত নিচ্ছি, আর এটা হচ্ছে সাম্বার ডাল, নর্মাল ডালও ছিল, আমি অল্প একটু নিয়েছি। এরপরে আমি নিচ্ছি একটুখানি ওই চানার তরকারি, আর এরপরে এটা হচ্ছে ওই আলু ফুলকপি একটু পনির দিয়ে একটা সবজি, খুবই টেস্টি ছিল। এটা হচ্ছে একটা ওই ভাজা টাইপের, বরবটি আলু টালু দিয়ে একটা ভাজা, এই ঝোলটা হচ্ছে রসম, এটা আমি পরে নিয়েছিলাম। আর পাশে হচ্ছে দই আর ফ্রুটস দিয়ে একটা কিছু ওই রায়তা টাইপের স্যালাড, ওদিকে রয়েছে আচার আর নুন আর পাঁপড়। ননভেজদের জন্য রয়েছে ব্ল্যাক পমফ্রেট ফ্রাই, যেটা ওরা গরম গরম একদম টেবিলেই সার্ভ করবে। বড় লেগে উঠে গেছি, একটা গলি ছিল। बोले तो जैसे कि एक गाँव का अंदर जाएगा तो उसमें छोटा छोटा नेहरू का है, उनका जो रहने वाला लोग है तो उसमें वो रोड नहीं है, तो वो नेहरू करने से अप डाउन करता है, सबको देखने को। अच्छा, वहाँ रास्ता नहीं है? रास्ता नहीं रहता है, सब वही छोटा कनल से ही अप डाउन करता है, छोटा छोटा बोट लेके। वहाँ सबका खुद का बोट होता है? हाँ, अपने का बोट छोटा छोटा, हर घर में एक एक छोटा छोटा बोट होता है। जमीन नीचे होता है, पानी ऊपर होता है, मतलब जहाँ घर है घर से बहुत डाउन होता है। फिर वहाँ का लोग लेवल से वो लोग मतलब वहाँ पानी नहीं घुसता, वो सब वही सबसे बनाया गया है। अच्छा, तो वो सबको देखने को मिलता है, छोटा छोटा ब्रिज है, नारियल का झाड़ सब रहता है। थैंक यू। আমাদের বেডরুম ভিউ। ও ওয়াও, আহা, আমরা রেডি হয়ে গেছি, যাব বোট অ্যাক্টিভিটি করতে, কিন্তু মুডের অবস্থা পুরোই খারাপ, পুরো পোপট হয়ে গেছে। এই যে স্কাই ব্যাগটা লক হয়ে গেছে, পাসওয়ার্ড মনে আছে, পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড ছিল যেটা দিচ্ছি। তারপরে আগে যে ট্রিক করে ওইটা একবার খুলেছিলাম, ওই আরেকটা যে ট্রলি আছে, সব ট্রিক ইউটিউব থেকে দেখে, মানে ওই চলছে 2 ঘন্টা ধরে আমি হাউস বোটে বসে এই করছি, পুরো ট্রাই করলাম, কিছুতেই খুললো না, মানে ইচ্ছা করতে ভেঙে দিই, হয়তো 2বার আগে লাথও মেরে দিলাম, কিন্তু কিছুতেই এখন খুলছেও না, জানি না। মানে যা যা ড্রেস প্ল্যান ছিল এখানে কিছুই পরাও যাবে না, কিছুই যাবে না। ইনফ্যাক্ট ওর সমস্ত কিছু মেকআপ থেকে শুরু করে সমস্ত কিছু সব ওই ব্যাগে, আর আজকেই যেন সব কিছু ওই ব্যাগে ঢোকানো হলো। সবাই এখানে বোটে বসে গেছে, আমরাও রেডি, এবারে বোট ছাড়বে। বোট ছেড়ে দিয়েছে, এবার আমরা যাচ্ছি। ওই যে স্কাই কালারের যে বোটটা যাচ্ছে ওটা হচ্ছে সরকারি বোট, আমাদের যেরকম সরকারি বাস চলে ঠিক সেরকম। আমরা এখন বেরিয়েছি এখানের আশপাশের গ্রামগুলো ঘুরতে। এগুলো হচ্ছে গ্রাম, আর যেখান দিয়ে এই জলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এটা হচ্ছে মানে গলি বলা যায়। এখানে তো রাস্তা নেই, এখানে জলেই সব। তো এই দেখো এরকম সামনে ছোট ছোট বোট সবার এখানেই রাখা রয়েছে, আর এখানে সিঁড়ি রয়েছে, এইগুলো করেই সবাই যায়।
এই দেখো, সেইভাবেই পাড়ার মানে কমিউনিকেশন হয় মেন বাজার টাজারের সাথে। যাদের দরকার পড়ে তারা তখন আসে এখানে, এই সিঁড়িগুলো দিয়ে নিচে নামে, বোট আসে, নিয়ে বোটে করে যায়। এই হচ্ছে ব্যাপার। আমাদের এই বোটগুলো সব ইঞ্জিনেই চলছে। আর আরেকটা কথা যেটা ও বললো সেটা ওর মুখ থেকেই শুনি। মনে হচ্ছে না কি বল, মিচাঙের সময় নর্থ টাউনের ভেতর দিয়ে যাচ্ছি, একদম রাস্তাগুলো এরকমই হয়ে গেছে। এক্স্যাক্টলি, এতটাই জল ছিল আর আমরা এইভাবেই যাওয়া আসা করছিলাম। নৌকা করে যেতে আসতেই এরকম ডাব ফাব বিক্রি হচ্ছে, এইভাবেই কেনাকাটি চলছে সবার দেখছি। এগুলো লাইভ দোকান। তো আমরা এখন যাচ্ছি একটা বাগানে, মানে খেতে, ওখানে অনেক রকমের নারকেল টারকেলের গাছ ফাছ রয়েছে, ওগুলো দেখতে যাচ্ছি। ক্ষেত বাড়ি কীরকম এখানে হয় সেগুলোও দেখতে যাচ্ছি। গ্রাম ঘুরতে বেরিয়েছি। যে এই জমিগুলোতেই ধান চাষ হয়, বলে দুবার বছরে ধান চাষ হয়। এখন এই যে কেটে নিয়েছে, এখন তো কাটা সিজন হয়ে গেছে, পোঙ্গালে কাটে, তাই তো। আমরা আবার বোটের দিকে ফিরে যাচ্ছি, না তারপরে আবার বোটের দিকে যাব। মাঝে মাঝে এরকম ভালো লাগে, মানে শহর থেকে বেরিয়ে একদম গ্রামে আছি, বেশ ভালো লাগছে। একদম হাওয়া, মানে এসির দরকার নেই এরকম। ফটকা হাঁটলো কোথায়, হাঁটতে হাঁটতে দেখছি এরকম একটা হোলের মতো পাখি বাসা করেছে, মানে ঠুকরে 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 ঠুকরে। গ্রামে আসলেই এগুলো দেখা যায়। একদম স্কাই, ব্লু স্কাই, এত সুন্দর হাওয়া। খেয়ে দিয়ে মনে হচ্ছিল একটু ঘুমোই, বাট এখানে কলা ধরে আছে, দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বোটেই উঠবো মোস্ট প্রবাবলি। আর যদি কেউ ডাব খেতে চায় তাহলে খেতে পারে। সামনে ডাবের দোকান আছে আর আইসক্রিম, অলিভ আইসক্রিম। তো ডাব খাবো না, মানে খেতে তো ইচ্ছে করছিল এতদিন ধরে, বাট এখন পেট পুরো একদম ফুল আছে, ইচ্ছে করছে না, খুব মানে গ্যাজ গ্যাজ করছে। এত খাবার খাওয়া হয়ে গেছে দুপুরে। গাড়ি টাড়ি না কিনে একটা বোট কিনলে কেমন হয়? ভালোই হয়, এখানে বাড়িও নিয়ে নে, এরা যেরকম বোটে বোটে যাতায়াত করে। না, আমরা একটা হাউস বোটই বানাবো, কি বলিস? যখন মন হবে চলে আসবো, এখানে থাকবো, খাবো, বেরিয়ে যেতে পারবি, এটা হচ্ছে ব্যাপার। এক্সপিরিয়েন্স হয়ে যাবে আমাদের, ভালো ভালো খাবো দাবো আর ইয়ে করবো, ঘুরে বেড়াবো গলিতে গলিতে, তাই না? আচ্ছা, এখানে এই ব্যাপারটা সেই গ্যাংটকের ব্যাপারের মতো না? মানে সেই গ্যাংটক বা কাশ্মীর, মানে হাউস বোটে থেকে ইয়ে করে সবাই ওই যেমন কেনে শিকারা থেকে ঘুরে ঘুরে, সেই ব্যাপারটা। আমরা এখন বোটে বসে আছি আর ইনি আমাদের ফটো তুলে দিলেন। হাই। ওয়েস্ট বেঙ্গল, কামিং ফ্রম চেন্নাই, ফ্রম ওয়েস্ট বেঙ্গল, স্টে ইন চেন্নাই। আচ্ছা, এখন আমরা বোটে বসে ফটো তুলছিলাম, এবার আমরা আমাদের নিজেদের সিটে যাচ্ছি। আর এ তো একটু ভীতু আছে, মানে জলের, আর একটু দুলছে, তো মজা আসছে তো আমার খুব।
বুঝলি? হ্যাঁ হা হা, আমার তো হেভি মজা আসছে। বাড়িগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর। এই যে দোকান, এখনই আমাদের ওই হ্যাঁ নাবিক দাদা নাবিক কাকু বললেন যে 1 হাউস 1 বোট। এখানে প্রত্যেক ঘরে একটা করে বোট, যেটা ওই যেটা প্রশান্ত ভাইয়াও বলছিল যে এখানে এরকম সিস্টেম। এই যে একটা করে বোট, পুরো কচুরিপানা সরিয়ে যাচ্ছি আমরা। নিয়ে এই কচুরিপানার মধ্যে দিয়ে যেতে যেতে এইরকম সব ফেসে যায়, এগুলোকে আবার পরিষ্কারও করতে হয়, তারপরে আবার যাওয়া। আমাদেরও তাই হচ্ছে। এই যে আবার আমাদের বোটটা থেমে গেল, বারবার করে ক্লিন করছে আবার যাচ্ছে। যেখানে পরিষ্কার জল আছে সেখানে প্রবলেম নেই, আর এই গলিটাতে প্রচন্ড কচুরিপানা হয়ে গেছে। পাড়া পাড়া যাতায়াত করার জন্য ব্রিজ। আমরা এবার অন্য পাড়ায় চলে এলাম, পাড়ার কোনো শেষ নেই, গোটা এলএপিটাই বোধ এরকম। ওয়েলকাম টু অন্য পাড়া। বাড়িগুলোতে আমরা বলি ফ্রন্ট গেট, ব্যাক গেট, এদের একটাই গেট, ওয়াটার গেট। বের হলো, বেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে জলে। দুটো এত বড় বড় বাড়ি। চলে এসছি আবার বড়, এটা আমাদেরই কোম্পানির একটা ক্যাসিনো। আমাদেরটা কোথায়? ওই যে দাঁড়িয়ে আছে, ওটাই না? হ্যাঁ না, তার পিছনেরটা, সামনেটা তো চলছে। কোনোটাই বোঝা যাচ্ছে না কোনটা আমাদের, এতক্ষণ ধরে শুধু গেসিং চলছে। মানে দোতলা বুঝেছি, এবার যে কোনো দোতলাই মনে হচ্ছে আমাদের বোট। তারপর বলছে না না না, দেখি ফাইনালি কি এটা আমাদের, এইটা মনে হয়। এইটাই, দাদারা দাঁড়িয়ে আছে আমাদের রিসিভ করার জন্য। ওই যে দাদারা দাঁড়িয়ে আছে আমাদের রিসিভ করার জন্য, ঠিক আছে। বোটে এসেই আমাদের সার্ভ করছে সন্ধ্যাবেলা স্ন্যাক্স, পকোড়া, ভেজ পকোড়া, আর সাথে চা বা কফি যে যা নেবে, অ্যান্ড বিস্কিট। সমুদ্রই যেন মনে হচ্ছে, একটু একটু পাড় আছে। ছোট সমুদ্র, যাকে ইয়ে থেকে ওঠাচ্ছে। ও আচ্ছা, পরে আমি দেখেছি। বাড়ির কাছে বোট বাঁধছে। দই টই থলিতে কি সব কিনে নিয়ে এসছে, নিয়ে এখন ট্রেনের দড়ি স্কুটিটা পার্ক করছে। হ্যাঁ, এটা হলো স্কুটি, বাইক, সব কিছুই, 4 চাকা। আজকের এই ব্লগটা এত দূরই রাখলাম, না হলে অনেক লম্বা হয়ে যাচ্ছে পুরোটা দিতে গেলে। দেখা হচ্ছে পরের পার্টে বাকি ভিডিওগুলো নিয়ে। ততক্ষণ এই ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সবার সঙ্গে শেয়ার করো কেরালার এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখার জন্য। বাই।